বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে এমন একটি আলোচনার মাধ্যমে এমন একটি আল্লাহর নাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেই নামটি যদি কেউ সর্বদা জপনা করে বা জিকির করে, তো সেই জিকির করলে কি হবে? যে অনেক মানুষ এই পৃথিবীতে চিন্তাযুক্ত হয়ে আছে, যে কোনো মতেই তার চিন্তা কাটছে না। একটার পরে একটা টেনশন, একটার পরে একটা চিন্তা ভাবনা, সে সবসময় জর্জরিত হয়ে থাকে। তখন সেই মানুষটি খাওয়া দাওয়া ভালো লাগে না, চলাফেরা ভালো লাগে না, ভালো কথাও ভালো লাগে না। তাহলে আমার কথা হলো কি, দেখেন, একটা মানুষের শরীরের মধ্যে যদি ফ্রেশ শরীর থাকে, তার কোনো রোগ নেই, তিনি শান্তিময়। আর সেই ফ্রেশ জায়গার মধ্যে যদি একটা কাঁটা বেঁধে যায়, তখন সেই মানুষটি হাঁটা চলা খাওয়া কোনো সময় সে শান্তি ভোগ করে না। অথচ এই চিন্তাটুকু করে যে আরে আমার কাঁটাটা যদি আমার শরীরের সাথে, যদি আমার বিছানার সাথে যদি আঁচড় খায়, তবু তো আমার এটা ছিঁড়ে ফেরে যেতে পারে, কিংবা আমার কষ্ট দ্বিগুণ হতে পারে। আতঙ্কে জীবন কাটে এবং দুঃখ দুর্দশা চোখের থেকে পানিই সরে না। তাহলে এরকম ব্যক্তিদের জন্য আমি এমন একটি নাম নিয়ে এসেছি আল্লাহর ৯৯ নামে থেকে। সেই নামটি অবশ্যই আপনারা শুনবেন এবং নিয়মিত জিকির করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছে, আমি আমার এই নামের গুণে আমি মানুষের অনেক দুঃখ দুর্দশা চিন্তা মুক্ত করে থাকি। এরপর আরেকটি বিষয় হলো, এই নামটি আপনাদেরকে অবশ্যই বলতেছি যে 7 দিন পর্যন্ত অনবরত এই নাম পড়িলে অনেক বাতিনি ব্যাত অবগত হওয়া যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবারও বলছি, এই নাম 7 দিন পর্যন্ত অনবরত এই নামটি যদি কেউ পড়িতে থাকে, তাহলে বাতিনি ভেদ মানে আল্লাহর গুপ্ত ভেদ থেকে আল্লাহ তাকে জ্ঞান দান করবেন। আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয় হলো, কোনো খারাপ লোকের চক্রান্তে বা হিংস্র জন্তুর আক্রমণে পড়িলে এই নাম জিকির দ্বারা রক্ষা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জন্য কত সুব্যবস্থা রেখেছে, কিন্তু আমরা আল্লাহর এই কথাগুলো বা আল্লাহর এই বিষয়গুলো যদি আমরা জেনে বুঝে করতে পারতাম, তাহলে কিন্তু আমরা কোনোদিনও বিপদমুখী হই না। আর বিপদমুখী হলে কিন্তু মানুষ আল্লাহকেও ডাকতে পারে না, মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না, বিভিন্ন আয়োন্নতি করতে পারে না, মানে সর্বদিকে তার একটা লাঞ্ছনা হয়ে যায়। তাই আমি বলবো, এই নামটি আমাদের কি কি উপকারী। আর সেই নামটি আবারও বলছি, সেই নামটি হলো ইয়া খাবিরু। ইয়া খাবিরু এই নামটি যদি কেউ সর্বদা জিকির করে, সে তো চিন্তামুক্ত হবেই। 7 দিন পর্যন্ত অনবরত এই নাম পড়িলে বাতিনি বেদ বা বাতিনি জ্ঞান, আল্লাহর গোপন বস্তু হইতে তাকে সেই জিনিস দেওয়া হবে, সেই জ্ঞান দেওয়া হবে। এবং কোনো খারাপ লোকের চক্রান্তে পড়ে গেলে এবং কোনো হিংস্র প্রাণীর আক্রমণে পড়ে গেলে এই নামের জিকির দ্বারা রক্ষা পাওয়া যায়। তবে আমরা এই নামগুলো অবশ্যই মনে রাখবো এবং হাতে খাতা নিন কিংবা ডায়েরি নিন, নিয়ে এই নামটি লিখে রাখেন যে আল্লাহর ৯৯ নামের এই নাম ইয়া খাবিরু, ইয়া খাবিরু। আমি আবার বলছি, রস্যে ই অন্তস্থ আকার ইয়া, খ আকার, বয় দীর্ঘিকার, র রস্যুকার। তাহলে কি হলো? ইয়া খাবিরু। ইয়া খাবিরু এই নামটি আমরা অবশ্যই বিপদকালে এবং চিন্তা মুক্তির জন্য, আল্লাহর গোপন ভেদ কামানোর জন্য, এবং দেখা গেছে কোনো মারাত্মক আক্রমণে পড়ে গেলে, পশু হইতে শুরু করে কোনো মানুষের আক্রমণে পড়ে গেলে এই নামের জিকির যখন করব, তখন কি হবে? যখন জপতে থাকব মনে মনে ইয়া খাবিরু, ইয়া খাবিরু, ইয়া খাবিরু, তখন কি হবে? এই খাবিরু নামের যে আল্লাহর গুণ ক্ষমতা, সেখানে গিয়ে ধাক্কা লাগবে। তখন আল্লাহ বলবে, কিরে, আমার এই ৯৯ নামের গুণ ক্ষমতা কে টানছে? ইয়া খাবিরু বলে আমাকে স্মরণ করছে। তখন সেই নামটি যখন সেখানে পৌঁছে যাবে, সেই শব্দ, তখন আল্লাহ বলবে, হে ফেরেশতাগণ, দেখো আমার কোনো বান্দা আমার ইয়া খাবিরু নামের স্মরণ নিচ্ছে, সে নিশ্চয়ই কোনো বিপদগ্রস্ত হয়েছে বা তার কোনো প্রয়োজন হয়ে পড়েছে, তোমরা তার চাহিদা পূরণ করে দাও। ইয়া আলহামদুলিল্লাহ, ইয়া সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান,
তুমি এক এক নামের মধ্যে এমন এমন গুণ ক্ষমতা দিয়ে রেখেছো যে আমরা বুঝি না বলে আজ আমরা দুঃখ কষ্ট করি, চিন্তায় মরি, আমরা বিভিন্ন আক্রমণের থেকে বাঁচতে পারি না। হে জগতবাসী, আজকে আপনাদের সামনে কেন এই আলোচনাটি নিয়ে আসি? প্রায় প্রায় আমি আপনাদের কাছে এই আলোচনাগুলো কেন করি? যেন আপনাদের স্মরণ থাকে এবং কোন সময় কোন নামগুলো জপ্ত হবে। আমার এই চ্যানেলটির নাম হলো বিপদ মুক্তির পথ। বিপদ মুক্তির পথ এই চ্যানেলটি কেন করা হলো? এই পৃথিবীতে বহু মানুষ বিপদগ্রস্ত হয়ে আছে, কেউ রক্ষা পাইবার জন্য কোনো লাইন পাচ্ছে না, কোনো নাম পাচ্ছে না, কোনো পথ পাচ্ছে না। তাই আমাদের এই চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা যদি উপকৃত হন তাহলে অন্য অন্য মানুষ যেন এই বিপদ থেকে উদ্ধার পেতে পারে আল্লাহর এই 99 নামের দ্বারা। তাই তাদের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন, যাতে তারাও বিপদগ্রস্ত থেকে রক্ষা পায়। হে জগতবাসী, সকলেই ভালো থাকবেন। আজ এ বলেই রাখছি। আল্লাহ হাফিজ।